খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। 2024-এর সবথেকে বড় অর্থাৎ বিগ বাজেটের বাংলা সিনেমা আসতে চলেছে, যার নাম খাদান, আর আসছে দেবের হাত ধরে। আর আজকে ছিল তারই নতুন গানের লঞ্চ। আর এই অনুষ্ঠানে কারা কারা হাজির ছিলেন দেব ছাড়াও সেটাও আপনাদের দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। আমি এটুকু বলবো কি, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার খিদে ছিল সব রকমের ছবি করা, এবং আমি নিজেকে সবসময় ভেঙেছি। আমি একটা জায়গায় কোনোদিন নিজেকে আটকিয়ে রাখিনি। এটা আজকে বলে না, তুমি আমার বায়োগ্রাফি দেখো, হিস্ট্রি দেখলে বুঝতে পারবে আমি সবসময় একটা ধারা ভেঙেছি। লোকে ভাবছে এখানে ও কমফোর্টেবল, আর সেই কমফোর্টেবল হওয়ার সময় আমি সেটা ভেঙেছি। আজকে লোকে ভাবে কি আমি ফ্যামিলি ড্রামা নিয়ে খুব কমফোর্টেবল, আমি এক ধরনের ছবি নিয়ে খুব কমফোর্টেবল না। আই হ্যাভ টু চেঞ্জ, এবং আমি চেঞ্জ হলে তো হবে না, মানে দর্শকদেরকেও চেঞ্জ হতে হবে। তো আমি বলছি এটা আমাদের ছবি না, এটা দর্শকদের ছবি, এবং তোমরা হচ্ছে মেন পিলার, তোমরা হচ্ছে মেন আমার টিম, যারা দর্শকদেরকে বোঝাবে ওয়াই খাদান ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ভালো হলে ভালো, ডেফিনেটলি এটা ভালো হলে তোমার প্রশ্নটা কে, ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে কি খাদানের উপরে আমি আরও ভালো কী করতে পারি, কারণ আমি আর খাদানের মতন করবো না। ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে এর উপরে আমাকে যেতে হবে, তো ডেফিনেটলি আমারও চেষ্টা থাকবে। তো লেটস সি। দেবদার আমার ইকুয়েশনটা মানে ভীষণ চিল্ড আউট, বাট না ও ভীষণ ইনভলভড। আই থিঙ্ক শুধু অ্যাক্টরের মতো ও কাজ করলো না এই ছবিতে, হি ওয়াজ ইনভলভ বিহাইন্ড এভরিথিং, মানে ক্রিয়েটিভ ডিসিশনস, প্রোডাকশন, অ্যাক্টিং, সব কিছু। হি ওয়াজ ভেরি ভেরি ইনভলভড, আই থিঙ্ক ফর বোথ অফ আস। I think it was huge. We had a lovely time together shooting the entire movie. আমরা আসল খাদানে গিয়ে শ্যুট করেছি, মানে it took almost a year I guess মানে to shoot this movie. তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সবাই, নামটার মতোই সিনেমাটাও খুব বড় হতে চলেছে। আর আমার মনে হয় যে একটা সিনেমা যখন বড় হয় সেটাকে আরও কিন্তু বড় বানাতে পারে দর্শক। তাই জন্য আমাদের সবসময় দর্শকের ভালোবাসা এবং সাপোর্ট দরকার, কারণ দেবদা যে স্বপ্নটা দেখেছে একটা এত বড় ছবি তৈরি করার, এটাকে কিন্তু মানে একা দেখেনি, সবাইকে নিয়ে দেখেছে। তো সেই জন্য এই স্বপ্নটা যাতে সফল হয়, তাই জন্য 20 ডিসেম্বর কিন্তু আপনাদের সকলকে আসতে হবে খাদান দেখতে। খাদান এখন কেউ দেখেনি, দেখার পর আপনাদের যদি খারাপ লাগে, আপনাদের যদি মনে হয় এটা কেজিএফ, তখন বলুন। কারণ এখন থেকেই যে ভিউজ জেনারেট করার জন্য যেভাবে আমি দেখি, মানে সবাই তো আমারও তো অনেকটা বয়স হয়েছে, এবং সবাই ডিরেক্টর হতে চায়, তো আমাদের সকল ইনফ্লুয়েন্সাররা, এবং তাদের একটা ইয়ে আছে কে এইটাই হয়ে থাকে। তো আমার মনে হয় কি সবাইকে শুভেচ্ছা, আমার কিছু গায়ে আসে না, কারণ আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবি ভালো হলে দর্শক দেখবে, ছবি খারাপ হলে কেউ দেখবে না, সিম্পল। সর্দারিও তো সিধা বাতলা, যে একা সব সয় ওই সর্দার হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। এই রাজার রাজা অলরেডি একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে, 8 দিনে 1 মিলিয়ন ভিউজ হয়েছে, 50K ওপর লাইকস হয়ে গেছে। তো দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে গানটা। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে অনেক রিকোয়েস্ট আসছিল যে দেবদার একটা খুব নাচের, মানে আগের মতো নাচের গান চাই আমরা, তো সেটা সবাই পেয়েছে। তো পুরো টিম খুশি। আজকে একটা নতুন গান লঞ্চ হলো, সেটাও আশা করছি খুবই মানে সাড়া ফেলবে। এ বাবা বৌদি কি বলছে? প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, আরে বিয়ে হলো কেন, আরে বিয়ে হলো কেন। খুব ভালো লাগছে, খোকা বাবুর প্রত্যাবর্তনের মতো খুকির প্রত্যাবর্তন হয়েছে। অ্যান্ড খুব ভালো লাগছে আমার এখানে। আর সবথেকে বড় কথা, আমি এরমভাবে কোনো মিউজিক লঞ্চে কোনোদিনও আসিনি এর আগে। প্রথম দিকে আমি যখন গান করতে শুরু করি চিরদিনই সময় থেকে, তখন এরমভাবে মিউজিক লঞ্চ হতো না।
না, বাট তারপরে যখন ট্রেন্ডটা শুরু হয় তখন অনেক সময় হতো না বা ডেট ম্যাচ হতো না, বা তারপরে সবসময় ডাকতেও না, ভাবতো আমরা আসবো না। বাট আমি প্রথমবার এরকম একটা মিউজিক লঞ্চে এসেছি কলকাতায়, অ্যান্ড আই এম সো হ্যাপি। অ্যান্ড এরা সবাই বন্ধু, অনেক পুরনো সব চেনা। সো ইটস আ ভেরি ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট। জয় গুরু। খাদানের টিজার লঞ্চের পর থেকে খাদান নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। আর আজকে হায়রে বিয়া হলো কেন এই গান লঞ্চের পর থেকে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, ইতিমধ্যেই জানিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যামেরায় রানার সঙ্গে শালনীর রিপোর্ট, এস নিউজ। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায়রে বিয়ে হলো